আসসালামু আলাইকুম। আপনারা আমারে যারা চেনেন, আপনাদেরকে দেখাই, কাছে নিয়ে আসো। ক্যামেরাটা কাছে আনো। আপনাদেরকে যে কথাগুলা বলি এগুলো অনেকেরই হয়তো বিশ্বাস হয় না। তো যাদের বিশ্বাস হয় না, আমি বলছিলাম যে আমার এই যে ঈদের পরে থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে মাশাআল্লাহ। তো মোটামুটি 12 জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে। মোটামুটি দেখা গেছে যে আপনার কি বলবো এটা, ধরেন 1 থেকে 12 দিনের মধ্যে 12 জোড়া কবুতরের বেবি বের হয়ে যাবে আর এটার পুরোটা আপডেট আপনারা পাবেন। যদিও আজকে রাত্রে এক জোড়া বাচ্চা হ্যাসিং হয়েছে, মানে বের হয়েছে, সেটাও দেখাবো। একটু কাছে নিয়ে আসো, স্পষ্টভাবে দেখায়ও, যাতে করে আমার অডিয়েন্স গুলো বুঝতে পারে যে আমার যে কবুতর গুলা ডিম বাচ্চা করে এই মাস্টার পেয়ার কবুতর গুলা আসলে কি জন্য মাস্টার পেয়ার আমি বলি আর কি জন্য এদের আমি বিক্রি করতে চাই না। যে কবুতর গুলা ডিম বাচ্চা করে এই কবুতর গুলা কেন বিক্রি করতে চাই না, এটার অন্যতম কারণ হলো যে এগুলা আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। কারণ হলো ভাই দেখেন, যে কবুতর গুলা ডিম বাচ্চা করে, যে কবুতরের বাচ্চাগুলা মাশাআল্লাহ অ্যাকুরেটলি বড় হয়, দেখেন দুইটা বাচ্চা, ঠিক আছে? তো রাখা দেই, এইগুলা কবুতর আপনি কয় টাকা দিয়ে আমার কাছ থেকে ক্রয় করবেন বলেন? আমি তো একজন ভাই খামারি, কথা বুঝতে পারছেন? এই যে আমি কবুতর গুলা দেখাই, আমি বিগত কয়েকদিন আগে বাচ্চা নিয়ে দেখাইছিলাম, বাচ্চা বের হয়েছে ওটা নিয়ে দেখাইছিলাম, কাছে নিয়ে আসো। সেই বাচ্চার আপডেটটা কি সেটাও আপনাদেরকে দেখাই যে আদৌ কি বাচ্চাটা আছে কিনা, বা আমার কবুতরের বাচ্চাগুলা কিভাবে কবুতরের লালন পালন করে বড় করে তোলে, একটু কাছে নিয়ে দেখাও। হ্যাঁ, এভাবে দেখাও। আমি একটু জাস্ট একটু উঁচু করে দেখি। হ্যাঁ, এভাবে ধরো। দেখি বাবা, সরো তো, সরো তো আব্বু, সরো। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ, দেখেন, এই দেখতে পারতেছেন? সবাই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ হলো ভাই নজরটা কিন্তু সত্য। হ্যাঁ, এই দেখেন দুইটা মাশাআল্লাহ, দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চারই মোটামুটি ফেদার গ্রো করতেছে, বা ওদের ফেদার গজাইতেছে ইনশাআল্লাহ। তো এখন আপনাদেরকে দুইটা কথা বলি, আমি একটু দূরে নাও যাতে স্পষ্ট দেখা যায়। আপনাদেরকে দুইটা কথা বলবো। আপনার যদি ভাই এই মগজের ভিতরে কোনো কিছু ইনস্টল করা থাকে, ধরেন আপনার মগজটা হলো একটা পিসি, মানে একটা কম্পিউটার। এই কম্পিউটার প্রথমত বাজার থেকে ক্রয় করে নিয়ে আসার পরে আপনি ওটাকে যেভাবে সার্কুলেট করেন, সেই ক্যাটাগরিতে কিন্তু কম্পিউটার আপনাকে সাপোর্ট দেবে। এখন আপনি মনে করেন আপনার মাথাটা বা আমার মাথাটা একটা পিসি অথবা একটা কম্পিউটার, এটা নতুন ভাবে আজকেই ইনস্টল করলেন, ওপেন করলেন, উইন্ডোজ দিলেন। হ্যাঁ, দেন হচ্ছে এই ব্রেনের ভিতরে, এই মাথার বা মগজের ভিতরে আপনি কোন সাবজেক্ট গুলা ঢুকাবেন, কোন সফটওয়্যার গুলা ইনস্টল করবেন, সেই সফটওয়্যারের কাজগুলা কি, এগুলাই আউটপুট হতে থাকবে। আমার কথাগুলো যদি একটু ডিপলি পর্যায়ের, অনেকে হয়তো বা বুঝতে কষ্ট হবে, তারপরেও বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হইলো ভাই, এই যে আমার কবুতরের যে সেটআপটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন, যে সেটআপটা আমি গ্রহণ করছি, যে সেটআপটা আমি কবুতরকে দিছি, এবং যে কবুতরগুলা নিয়ে কাজ করে এক জোড়া কবুতর থেকে মোটামুটি মাশাআল্লাহ ভালো হিউজ পরিমাণ একটা প্রোডাকশন আমি ফিডব্যাক পাইতেছি, বের করতেছি। অনেকের এটা নিয়ে অনেক কনফিউশন শুরু হয়ে গেছে যে তাজরুল ভাই আসলে এই জাতের কবুতরটা কি সঠিকভাবে ডিম বাচ্চা করে কিনা, প্রতি মাসে ডিম বাচ্চা করে কিনা। আপনাদের একটা কথা বলি ভাই, ওই যে কথাটা ছাড়াই গেলাম, সেটা হলো আপনার মস্তিষ্কে, মানে আপনার কম্পিউটারের ভিতরে যেই সফটওয়্যারগুলো ইনস্টল দিবেন, ওই সফটওয়্যারের যে কাজ সেটাই কিন্তু আউটপুট হতে থাকবে। এখন ধরেন উদাহরণস্বরূপ, এই যে আমার খামারের যে লফটের যে কবুতরগুলো আছে, প্রত্যেকটা কবুতর মনে করেন যে আমি বিক্রি করে দিলাম, প্রত্যেকটা কবুতর কেউ নিয়ে গেল, প্রত্যেকটা কবুতর আমার হাতছাড়া হয়ে গেল, প্রত্যেকটা কবুতর, মানে ধরেন খামারের পুরাটা যে পরিবেশ, এটা টোটালি আমার কাছে নাই, থাকলো না। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন জানেন? এই সেটআপটা কি করানো, দাঁড় করানো, এই সেটআপের কবুতর গুলাকে এভাবে বাস্তবায়নের রূপ নেওয়ানো, এটা কিন্তু ভাই অটোমেটিক্যালি হয় না, অন্য কেউ করে দেয় নাই। এটা যখন আমার এই জায়গাটাতে ঘটছে, আমি যখন এখানে ইনস্টল করতে পারছি, দেন হচ্ছে হলো এটা বাস্তবিক আকারে কিন্তু রূপ ধারণ করছে। আমার কথাগুলো একটু বুঝবেন। তো আপনার সব কিছুর ভাগিদার কিন্তু সবাই চাইলে হতে পারবে, বাট আপনার ব্রেনে, আপনার মস্তিষ্কে যেটা ঢুকাবেন, এই মাথায় যেটা থাকবে, এইটা কেউ কখনোই ভাগ করে নিতে পারবে না ভাই। আমার খামার না থাকলেও সমস্যা নাই, আমার একেবারে শূন্যভাবে ছেড়ে দিলেন একটা জায়গায়, আমি এক জোড়া কবুতরের বাচ্চা একদিন কামলা দিয়ে টাকা উপার্জন করে কিনে নিয়ে আসলাম, নর্মাদি কনফার্ম করলাম, জোড়া দিলাম, দেওয়ার পরে জীবাণুনাশক, কৃমিনাশক, লিভার টনিক, কিডনি টনিক, মাল্টিভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, গ্রিট খাবার, সুষম জর্জরা খাবার, পরিষ্কার পানি, কোন রোগে কোন মেডিসিন, এগুলো সব কিছু সম্পর্কে, পরিবেশটা কেমনে দেওয়া লাগবে, আলো বাতাস কেমনে ঢুকলে কেমনে বের হইলে কবুতরগুলো সুস্থ থাকবে,
কোন আবহাওয়ার ভিতরে কোন ধরনের কবুতরগুলো লালন পালন করতে পারবেন, কবুতরকে মাসে কয়বার গোসল করাইতে হয়, কবুতরকে কৃমির ডোজ কয় মাস পর পর করানো লাগে, কবুতরকে কেন ভ্যাকসিন করার প্রয়োজন আছে, কবুতর কেন কোন বয়সে কবুতরকে জোড়া দিলে এই জোড়া থেকে সঠিকভাবে ডিম বাচ্চা বের করা যায়, এই যে গাইডলাইন গুলা, এই যে পুরো ইনফরমেশন টোটাল কথাটা যে বললাম, এইটা পুরোটা আমার ব্রেনে ইনস্টল করা আছে। তার মানে আমি আর যে খামারি হিসাবে স্যাটিসফাইড যে আমার ব্রেনে এদের নিয়ে যেই গবেষণা করলে দিন শেষে 1 জোড়া থেকে 10 জোড়াতে যাওয়া বা 10 জোড়া থেকে 100 জোড়ায় পৌঁছানো, এই ধরনের যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে অর্জন করার তৌফিক দিছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তার আলোকেই কিন্তু এরকম একটা বাস্তবিক আকার ধারণ করছে। এখন হতে পারে আল্লাহ না করুক, যদি কোনো দুর্ঘটনাবশত, হ্যাঁ, এটা যদি উদাও হয়ে যায়, আল্লাহ যদি আমার সেন্সিভিটি ঠিক রাখে, আমার মস্তিষ্ক যদি ঠিক থাকে, তাইলে ভাই আবার কিন্তু শুরু থেকে শুরু করে আমি কিন্তু একটা পর্যায়ে এটা কিন্তু আবার দাঁড় করাইতে পারবো। এতটুকু অ্যাবিলিটি আল্লাহ তাআলা আমাকে অর্জন করার তৌফিক দিছে। তো আমি বলবো, যেটাই করেন না কেন, যেই সেক্টরে কাজ করেন না কেন, দিন শেষে আপনার অভিজ্ঞতা, দিন শেষে আপনার যোগ্যতা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যোগ্যতা ছাড়া কখনোই আপনার পকেট ভর্তি টাকা দিয়ে 20 জোড়া কবুতর 50 জোড়া কবুতর কিনে নিয়ে আসার পরে যে ওই কবুতর থেকে অনেক কিছু করবেন, এটা কখনোই পারবেন না। আর যদি আপনার মগজে যদি যোগ্যতা থাকে, তাহলে 1 জোড়া দিয়ে মোটামুটি 100 জোড়া 1000 জোড়া কবুতর কেন, যে কোনো সেক্টরে আপনি পরিধিটা এরকম ভাবে বাড়াইতে পারবেন। কথা বুঝতে পারছেন? যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভক্তবিন্দু যারা আছেন দেশ এবং প্রবাসী থেকে যারা ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে শুভকামনা জানাই, এবং সবারই শখের শখের কবুতরগুলা, শখের প্রাণীগুলা সুস্থ থাকুক, ভালো থাকুক, আপনি সহ সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া প্রত্যাশা রেখে আমার জন্য, আমার কবুতরের খামারের প্রত্যেকটা প্রাণীর জন্য মন খুলে দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যাতে এটাকে আরো পরিধি বাড়াইয়ে নিয়ে আপনাদের সামনে আরো নতুন ইনফরমেশন গুলো তুলে ধরার চেষ্টা করতে পারি। সেই সুবাদে সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, তাজুল ভাই। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদের জন্য কি নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।